মারতে হবে। কুকুরের মতো বেশি দিন বেঁচে লাভ নাই, বাঘের মতো গর্জন দিয়ে 1 মিনিট বেঁচে থাকতে চায়, 1 মিনিট বাঁচতে চায়। এজিদের মতো চুপে সুরে নারী নিয়ে ঘরে বসে থেকে বাঁচতে চায় না। হুসাইনের মতো কারবালায় গর্দান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, কামলিওয়ালার চিরাম আছি থাকবো। তাহলে গভীরভাবে খেয়াল করবেন। আপনারা বসেন, এদিকে ডিস্টার্ব করার দরকার নাই, বসেন, অসুবিধা নেই। মুরব্বী যদি যেতে চায় চলে যাক, সমস্যা নেই, বাধা দিয়েন না, চলে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, চলে গেলে চলে যাক, সমস্যা নাই, বসা নিয়েন না, সমস্যা নেই, সমস্যা নেই, বসে যান, বসে যান, সমস্যা নেই। আর ওনাকে এরকম করছেন, উনি বাবার বয়সী না। মুরব্বী যদি সমস্যা হয়, বাবার বয়সী, আমাদের আদব রক্ষা করতে হবে। হ্যাঁ, মুরব্বী তো বয়সে বড়, বয়সে বড়কে কি করতে হবে? ইসলাম আদবের জায়গা। ইসলাম কিসের জায়গা? আদবের জায়গা। তাসাউফ সুফিবাদে আদব কয় নাম্বারে? 1 নাম্বারে। এটা মনে রাখবেন, আদব কয় নাম্বারে? 1 নাম্বারে। আদবকে কখনো মাইনাস করা যাবে না। তাহলে এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী কয়টা জিনিস চেয়েছে? নিজের জন্য কিছু চাইছে, নিজের পরিবারের জন্য, আবু বকর, ওমর, উসমান, আলীর জন্য, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য না, না। আবার নবী বলছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এই উম্মতরে আমার নবী কখনো ছাড়ে নাই। সেজন্য আপনি যদি মেরে ফেলেন, মেরে ফেলেন, আপনি যদি কেটে ফেলেন, কেটে ফেলেন, আমি শুধু আপনার কাছে একটা কাগজ দিয়ে গেলাম, আমি আপনার জুতা বহন করব, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার ব্যাগ আলগাবো, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার পিছনে পিছনে আপনার জামা ধুইয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার পক্ষে সারা জিন্দেগি গোলামি করব, কিন্তু আমাকে সাদা কাগজে লিখে দিবেন, আমার কবরে যখন আমি বেজে যাব, অন্ধকার কবরে যখন আমার বাবা থাকবে না, আমার মা থাকবে না, তখন আপনি যাবেন কিনা আমারে লিখে দেন, লিখে দেন। আমি আপনার গোলামি করব, 100 বার করব, লিখে দেন আমাকে যে আপনি আমার কবরে আসবেন। লিখতে পারবে? আমি কোটি টাকার স্ট্যাম্প এনে দেন, আমি লিখে দিব। কোটি টাকা, কয় টাকা? কোটি টাকার স্ট্যাম্প আনেন, লিখে দেব, আমি লিখে দিব, লিখে দিব। যদি হুজুর কি লিখবেন? যখন আমি অন্ধকার, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, কবরের মধ্যে লাইট আছে? এই যে এই মাহফিলে যদি লাইট বন্ধ হয়ে যায় আধা ঘন্টা, আপনারা কি বসবেন? চলে যাবেন। কেন? অন্ধকারে মানুষ বসতে পারে না, মানুষ ভয় পায়। আর অন্ধকার কবরে কোনো নেটওয়ার্ক নাই, কোনো লাইট নাই, দরজা নাই, জানালা নাই, সবাই মাটি দিয়ে বাবা চলে গেছে, চাচা চলে গেছে, মামা চলে গেছে, ফুফু চলে গেছে। এখন আমি কোথায় চলে গেছি? অন্ধকার কবরে। আমার কামলিওয়ালা বলছেন, বুখারীর হাদিস, বুখারী, আমি আজকে হাদিসে যাই নাই, কিন্তু গেলেও গেছি কোথায়? বুখারীতে। বুখারীতে আমার নবী বলছেন, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, কবরে রাখার পর যখন মাটি দেওয়া হয়, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তাকে মাটি দিয়ে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন তাওয়াল্লা চলে যায়, চলে যাচ্ছে, কবরের ভেতরে কি জানালা আছে? দরজা আছে? আওয়াজ যাওয়ার মতো কোনো সিস্টেম আছে? কিন্তু কামলিওয়ালা বলে মুর্দার মুর্দা নাই। ফাইয়াস মাও কারআ নিআলিহিম, ওই মুর্দার কানের পাওয়ার এত বেড়ে গেছে, কবরের উপরে ওরা যে চলে যাচ্ছে, জুতুর যে টাক টাক আওয়াজ হচ্ছে, কবরের উপরের জুতার আওয়াজ বেতুরের মরহুম শুনতে পাচ্ছেন। এটা আমি বলি নাই, কোথায় বলছে? বুখারী। আমি আরবি বলছি কেন, আমি মিলাইতে পারেন যেন, পরে বলুন কোনো বানাইয়া বলে গেছি কিনা। না না, এখানে মিডিয়া আছে, আমি যেন রেকর্ড করে রাখতে পারে, নাহলে আমার আরবি বলার দরকার নাই। আমি বলে যাচ্ছি, আপনি রেকর্ড করে নেন, যেন কেউ বলতে না পারে চট্টগ্রাম থেকে এসে বানাইয়া কথা বলছি। সুন্নিরা বানিয়ে কথা বলে না, সুন্নিরা দলিল দিয়ে কথা বলে। এটা যেন আপনারা লিখিত করতে পারেন, লিখিত রাখতে পারেন, দলিলের বাইরে কোনো কথা চলবে না, এটা যেন লিখে রাখতে পারেন। ফাইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনে, কারাউন মানে আওয়াজ, নিয়াল মানে জুতু, যারা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ শোনে। এখন যারে কবরে রাখছে সে ভালো মানুষও হতে পারে, খারাপ মানুষও হতে পারে। তো একজন নগণ্য মানুষ যদি কবরের ভেতরে, কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শুনতে পায়,
আমাদের সালাম কি আমার নবী শুনতে পায় না? তাহলে আজকে আমাদেরকে ওরা কি শিখাচ্ছে? ওরা আমাদের কাছে কি শিখাচ্ছে? দলিল কি বলে তারা শিখায় কি? দলিল কি বলে তারা শিখায় কি? আমাদের জানার বড় ইচ্ছা আছে। দলিল বলছে সামান্য একজন মরহুম, একটা লাশ কবরের ভিতরে জুতার আওয়াজ শোনে, আর যিনি ইমামুল আম্বিয়া, যিনি সৈয়দুল মুরসালিন, যাকে না বানাইলে পৃথিবী বানানো হয় না, যিনি বলছে উম্মত তুমি যেখানেই থাকো, তুমি যদি গাজীপুরিতেও বসে দরুদ শরীফ পাঠ করো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস সোনার মদিনার রওজা পাকে চলে আসে। যে নবী বলছে চলে আসে, চলে আসে। আমি বলছি না, মুসনাদে বাজ্জারের মধ্যে বলছে ইসনাদুহু সহিহুন, আমার নবী যখন বলছেন আরাফার ময়দানে আমি চলে যাব, আমি আর বেশি দিন রইব না। আমরা নবী ভালোবাসতে পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তো নবী ভালোবাসতে পেরেছে, আহলে বাইত তো নবী ভালোবাসতে পেরেছে। তো ওনারা যখন নবী ইন্তেকাল করবে বলছে, সবাই কান্না করছে, সিদ্দিক আকবর বাচ্চার মতো কাঁদছে। আমার রসুল বলেন তোমাদের কি হলো? তারা দাঁড়িয়ে গেলেন, কামলিওয়ালা কি হলো জিজ্ঞেস করছেন। আপনি চলে যাবেন? আরে বাবা চলে গেলে ছেলে কান্না করে, মা চলে গেলে মেয়ে কান্না করে, বন্ধু চলে গেলে বন্ধু চলে গেছে কান্না করে, আমাদের জানের চেয়েও আপন আপনি রহমতুল লিল আলামিন, আপনি চলে যাবেন আর আমরা কাঁদবো না, এটা হতে পারে না। রহমতের নবী সাহাবীর কান্না সইতে পারে নাই। কামলি বলেছে ইজলিসু, বসো, ইসমাও, আগে আমার কথা শোনো, শোনার পর যদি কাঁদতে মন চাই কাঁদিও। আমার রসুল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার হায়াত, আমার মিলাদ তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম বলেন লাব্বাইক, হ্যাঁ উত্তম, কারণ আপনি আসছেন বলেই তো কোরআন পেয়েছে, আপনি আসছেন বলেই তো ইসলাম পেয়েছে, আপনি আসছেন বলেই তো আজান পেয়েছে। আমার রসুল বলেন কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটাও তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলছেন নবী গো, এটা কোনো কথা হচ্ছে? চলে যাবেন আপনি, উত্তম হয় কেমনে? চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে শুনবো না, তাহলে উত্তম হয় কেমনে? আমার রসুল বললেন মরা নবী মনে করছো? আমি তো মরা নবী নয়, আমি তো হায়াতুন নবী। আরে তোমরা কি করো না করো সবগুলো তো আমি নবী দেখতে পাই। আমার রসুল বলছে, আমার রসুল বলছেন ওমামাতি খায়রুল লাকুম, আমার মরণটা তোমাদের জন্য উত্তম। ফারাআইতু, হাদিসে শব্দ রাআইতু, আমি যখন উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিসের ইবারত বলে গেছে উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়। আজকে যে এই গাজীপুর এলাকায় এই সুন্নি সম্মেলন হচ্ছে, এই আমল করতে দেরি কামলিওয়ালার দরবারে লাইভ শুরু হতে দেরি হয় নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, হাদিস বলছে, আমি বলি না, উরিদাত আলাইয়া আমালুকুম, উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমাল মানে বহু বচন, কুম মানে তোমরা, তোমাদের সমস্ত আমল আমি নবীর উপর উপস্থাপিত হয়, আমি নবী দেখতে পাই। ফাইন রাআইতু খায়রা, যখন দেখি ভালো কাজ করছো, তা আমরা এখন ভালো করছি না খারাপ করছি? ভালো। আমার নবী, আমি যখন ভালো কাজ দেখি এত খুশি হয়ে তোমাদের পক্ষে হয়ে রহমানের প্রশংসা আদায় করতে থাকে। এখন আপনি যদি বলেন হুজুর আমি বুঝি নাই, আমারে বুঝাইয়া দেন। এই যে এখানে ক্যামেরা আছে না নাই? ক্যামেরা কি করছে? ভিডিও করছে, দরকার আছে। কারণ ভিডিও হলে কোনো ফ্যাঁস যদি বেজে যায়, তাহলে আমাকে এনে আবার ভিডিও চালু করে সমাধান করা যাবে। কারণ 2 মিনিট 3 মিনিট কেটে আবার অনেকে ঝামেলা করতে পারে। তাহলে ক্যামেরার দরকার আছে না নাই? আছে, আমি কোনো আপত্তি করব না। কিন্তু এখানে একটা মোবাইল বসাই দিছে, মোবাইলের কাজকে লাইভ দিচ্ছে, তাহলে এখন ক্যামেরা ভিডিও করুক, আমার কোনো আপত্তি নাই। তো মোবাইল লাইভ দিচ্ছে কেন? এখন আমি যদি বলি আমি তো আছি, আপনার চোখ দিয়ে আমাকে দেখছেন, এটাই তো লাইভ। আবার মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি? বন্ধ করেন। এখন যিনি লাইভ দিচ্ছে উনি দাঁড়িয়ে বলবে দরকার আছে। আমি বললাম কেন দরকার আছে? উনি বলবে হুজুর আপনি এখানে আছেন, কিন্তু আমার বন্ধু দুবাইতে আছে, সৌদি আরবে আছে, আমেরিকায় আছে, ও চাইলে আজকের মাহফিলে আসতে পারছে না, কিন্তু লাইভ দেওয়ার কারণে একই টাইমে সৌদি আরব, দুবাই, আমেরিকার প্রবাসী আমাদের লাইভে জয়েন্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? কিসের শক্তিশালী? মানুষের ব্রেন। মনে রাখবেন, একটু আমার কথা বুঝে নেন। আমি যা বলছি এখন হয়তো আমি 1 ঘন্টা মাহফিল করছি মনে হয়, আজকে 1 ঘন্টার মাহফিল 5 ঘন্টার চেয়ে বেশি হবে। এগুলো আপনি 10 ঘন্টায় শেষ করতে পারবেন। আমি আজে বাজে কোনো কথা বলছি না, বিষয়ের ভিতরে। এখন গভীরভাবে খেয়াল করবেন।
তাহলে মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন? মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল